আজকে বানাবো হচ্ছে অ্যারাবিয়ান বিফ কোফতে, মানে কোফতের অনেক রকমের ধরন আচ্ছা। রয়েছে। অ্যারাবিয়ান স্পাইসেস দিয়ে আজকে কোফতাতে বানাবো, এবং এই কোফতাতে চাইলে গ্রেভিতে করা যাবে, আচ্ছা। চাইলে আমরা ড্রাইও খেতে পারবো। দর্শক চলুন দেখে নিই উপকরণগুলো। অ্যারাবিয়ান বিফ কোফতা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: গরুর মাংসের কিমা, পেঁয়াজ কুচি, হোয়াইট ব্রেড ক্রাম, ময়দা, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, অ্যারাবিয়ান স্পাইস, প্যাপ্রিকা, পার্সলে, লবণ এবং তেল। দেখে ফেললাম উপকরণগুলো, চলুন এবার সরাসরি রান্নায় চলে যাই। প্রথমেই দিয়ে দিব অ্যারাবিয়ান স্পাইসি। এই অ্যারাবিয়ান স্পাইসি রেগুলার কিনতে পাওয়া যায়। অনেক দর্শক হয়তো বলবে যে এই আচ্ছা। স্পাইসিসটা কই পাবো? হ্যাঁ, রেগুলার সব জায়গায় পাওয়া যায়, কারণ অ্যারাবিয়ান, লেবানিজ, টার্কি সব আচ্ছা। কেবাব স্পাইসি। সো আমরা এটাকে মিলিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে বাইন্ডিং। এর তো বাইন্ডিং হতে হবে একটু, সেই ক্ষেত্রে আবার বেশি ফ্লাওয়ার দিতে পারবো না, আচ্ছা। তবে কিন্তু টাইট হয়ে যাবে। আচ্ছা। তো আমরা এখানে ধরবো 1 টিস্পুন, এই 250 গ্রামের আচ্ছা। 350 গ্রামে 1 টিস্পুন। 1 টিস্পুন। আর বিফের মধ্যে অবশ্যই পানি থাকবে। আচ্ছা। পানি থাকলে পরে একটুখানি ব্রেড ক্রাম্ব দিব। এটা ব্রেড ক্রাম্ব। ট্রিক্স, যে বিফের পানিটাকে পানিটা শোষণ ব্রেড করে ক্রাম্ব শোষণ করে হ্যাঁ। নেবে, তখন কি একটা সুন্দর টাইট ডো হবে আমাদের। আচ্ছা। এরপর দিয়ে দেবো অনিয়ন চপড, সল্ট তো মাস্ট, এটা ছাড়া কাবাব টেস্টি হবে না, আর লিটল বিট অফ সুগার। সুগার। আর আমরা অ্যারাবিয়ান বলি, লেবানিজ বা টার্কিশ যাই বলি না, কিন্তু টার্মারিক পাউডার, চিলি পাউডারে কিন্তু একটা ইউজ আছে আচ্ছা। ফর রেড কালার। ওই যে রেড কালারটা যেটা আমাদের চোখে ধরবে সেটা। কিন্তু সেটা কি টার্মারিক? টার্মারিক তো টার্মারিক, ইয়েলো। হ্যাঁ, লেবানিজ কাবাবের ভিতরে টার্মারিক পাউডার বেশি যায়, লেবানিজ মরক্কানের আচ্ছা। ভিতরে টার্মারিক বেশি যায়। অ্যারাবিয়ান মধ্যে আবার চিলি পাউডার, চিলি পাপরিকা পাউডার। পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এই শুধু কালারের জন্য। শুধু কালারের জন্য, কালার এবং লিটল বিট স্পাইসি তো হ্যাঁ, লাগবে। আচ্ছা। আমরা এখন সুন্দর করে মিক্স করে নিব। কিন্তু আজকে Nicely। কি সেরকম তৈলাক্ত খাবার খাবো না, আমরা তো ইফতারে? সব হেলদি ফুডে আছি, এই জন্য আমরা লেস অয়েলে কুক করবো, কারণ আমাদের সঙ্গে রয়েছে টপার। এইটা এর জন্যই বলতে চাচ্ছিলাম, এই যে আপনি স্লো হিটে দিয়ে রেখেছেন। হ্যাঁ, তো আমরা এখন দিয়ে দিব হচ্ছে অয়েল, ডিজেল অফ অয়েল। এটা এমএল বলবো না, কারণ 10 ml এর থেকে একটু বেশি হবে। আচ্ছা। কারণ আমরা কাবাবটাকে যখন ছাড়বো, আমরা গ্লেজ করার জন্য পরে একটু বাটারও দিব। তো আমরা কাবাবটাকে ঠিক এইভাবে নিব, একটু গোল, চ্যাপ্টা হ্যাঁ, করে গোল করে নাকি নিব। মুঠি কাবাব? আমরা মুঠি কাবাবের মতোই গোল করে নিব। গোল করে। হ্যাঁ, কোফতে তো এরকম হ্যাঁ। গোল হবে, বা একটু চাপটা আচ্ছা, গোল করে কোফতা। কুক হয়, কুকটা প্রপারলি হয়। হুম। তো আমরা এখানে দিয়ে জাস্ট কত আঙ্গুল অল্প, দিব, হ্যাঁ। প্রেস করে দিব, জাস্ট এরকম আচ্ছা। প্যাথের মতো হবে জিনিসটা। কিন্তু এটা ডিপ ফ্রাইটা না করাই ভালো, হ্যাঁ। যেহেতু ইফতার এবং হেলদি যত তেল কম খাওয়া যায়, যত তেল কম খাওয়া যায় তো হেলদি ভাবে তৈরি করা হচ্ছে। এই যে এখন একটু হিটটাকে বাড়িয়ে দিব। এখন স্লো হিট ছিল। আমরা যে কোফতেগুলো দিয়েছি, এই কোফতেগুলো কুক হবে, আর এটা কুক হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আচ্ছা। তো সালসা রেডি করব, সালসা। মিক্স সালসা, রাইট। মিক্স সালসার জন্য আমরা একটু রেড ক্যাপসিকাম, একটু গ্রিন ক্যাপসিকাম। সালসা ছাড়া আসলে কেউ আপনার না ভালো লাগবে, মানে আমাদের যে কোফতে, এটা সালসা ছাড়া কখনোই ভালো লাগবে না। তো আমরা আচ্ছা। জুলিয়ান করে কেটে নিচ্ছি। এরপর আমরা একসাথে এই ভেজিটেবল গুলোকে এইভাবে এটাই সোজা করব। বানাবো। হ্যাঁ, এই সুন্দর করে কাটবো। এটা হচ্ছে তারপরে রাইস গ্রেন হবে, rice চালের cream, মতো। হ্যাঁ। কালারফুল না হলে না কাবাব ভালো লাগে না। আর এর সাথে অবশ্যই টমেটো অনিয়নের টাচ। হ্যাঁ, টমেটো দিব, অনিয়নটাও দিব, আর অনিয়ন আমাদের কাছে চপ করাই আছে। আমরা এই চপড অনিয়নটাকে এই সালসার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। দিব। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে টমেটো। টমেটো। আর টমেটোর এই জুস যেটা থাকে না, জি। এটা হচ্ছে সবচেয়ে টেস্টি। হুম। এটা ছাড়া সালসা বা যে কোনো সালাদ খাই আমাদের কখনোই কিন্তু টেস্টি লাগে না। সেটাই। ট্যাঙ্গি সাওয়ার টেস্টটা টমেটো হ্যাঁ। থেকেই আসে। এর জন্যই বলা হয় ফ্রুট ভেজিটেবল। হুম। কুকিং এবং সালাদের জন্য দিস দ্য বেস্ট ওয়ান। মাঝখান থেকে কেটে নিব, লম্বা লম্বা করে একটু টান দিব। ভেরি ইজি কিউব বের করা, ছোট ছোট হ্যাঁ। স্মল কিউবস। ডান। এরপরে নিয়ে নিব হচ্ছে আমরা একটা স্পাইসি চিলি। স্পাইসি চিলি। এই যে আমরা এতক্ষণ রেখে দিয়েছি, এখন একটু আমাদের কিন্তু টেনশন হচ্ছে না কোনো যেটা টেনশন পড়ে হচ্ছে না, যাবে। পড়ে যাবে, কারণ ওটা পুরুত্ব বেশি হ্যাঁ, এই জন্যই। একদম টেনশন হচ্ছে না। আমরা লেমনটাকে নিয়ে নিয়ে একটা স্কুইজ করার জন্য উই হ্যাভ টু কাট এ লেমন পিস। আমরা লেমনের জুসটা দিয়ে দিব সালসাতে, জাস্ট লিটল বিট, 1 টিস্পুনের মতো। এরপর আমরা দেব সুগার, লিটল বিট অফ সল্ট, ব্ল্যাক পেপার, আর একটু কাবাব স্পাইস এর সাথে মিক্স করব। সো দ্য সালসা ইজ রেডি। এটা চুষ আমরা এখন বানাটাকে অফ করে দিই। আচ্ছা, এখন আমরা ডিপ প্লেটটা নিয়ে নিই। খুব ইজি ওয়েতে আমরা Plate সার্ভ নিয়ে করব। সময়? আমরা একটা স্পুন নিয়ে নিচ্ছি একটু বড়, সালসাটা ঠিক মিডিলে দিব। আচ্ছা। এই ধরনের কালারফুল সালসা হ্যাঁ। যখন আমরা বানাবো, এই প্লেটে আর অন্য কিছু না দিলেও চলবে, এটা দেখতে অনেক বেশি সেটাই। চমক লাগবে সাদা প্লেটের ভিতরে। ফুডটাকে প্রাধান্য দেওয়া যায় সেই ক্ষেত্রে।
আমরা সালসা দিয়ে দিব প্রথমে, এটা হচ্ছে বেড অফ সালসা অথবা বেস, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, কারণ যে কোনো খাবারকে আমাদেরকে উঁচু করে পরিবেশন করতে হয়। সো 1, আচ্ছা এইভাবে আমরা লাইন করে চারদিক দিয়ে। চারদিক দিয়ে ঘুরিয়ে দিব। সো আমাদের এটা ডান। আমাদের মিডিলে চলে যাবে হচ্ছে একটা, যেটা আমরা একটু কাট করে উঁচু করে দিব। সো ফুল প্লেট ইজ রেডি। আর আমরা যখন এখানে কুক করছিলাম তখন আমরা কিন্তু বাটার দিয়েছিলাম একটু, লিটল বিট। দিস ইজ ডান। স্প্রিঙ্কেল অফ অ্যারাবিয়ান স্পাইসি, যেটা আমরা বললাম অ্যারাবিয়ান কোফতের যে যাতে স্পাইসিটা হয়, অ্যারোমাটা নাকে আসে। হ্যাঁ কাছে গেলেই নাকে আসবে অ্যারোমা আগে। এরপর আমরা অ্যারাবিয়ান পার্সলি, রাফলি, ইউ জাস্ট থ্রো ইট রাফলি। এগুলো কোনো প্রেজেন্টেশন লাগে না, কালার কম্বিনেশনটাকে ম্যাচ করলেই হবে। আর লাস্ট এন্ডে হচ্ছে চেরি টমেটো। সেই টমেটো। আর যদি কারোর কাছে চেরি টমেটো না থাকে সেই ক্ষেত্রে সে যে এমনি কোনো টমেটো রেগুলার দিতে টমেটোতে যেতে পারবে। সো আমাদের অ্যারাবিয়ান কোফতে ইজ রেডি। থ্যাংক ইউ। ওয়াও, এটা হতে পারে ইফতার আইটেম, হতে পারে স্ন্যাক্স হ্যাঁ, আইটেম, snacks সারাদিনের জন্য item। হতে পারে যা সেরি। হ্যাঁ ব্রেড একদম। দিয়ে, রাইস দিয়ে, এনিথিং আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন।